তিনি পাম বৃক্ষের ভূমিতে আসবেন, যে ভূমি দুই পাহাড়ের মাঝে অবস্থিত। তার মধ্যে কিছু নবুয়তের চিহ্ন থাকবে দৃশ্যমান। তিনি হালাল উপার্জন করবেন, কখনো মানুষের দয়া ভিক্ষা করবেন না। তার বাহুতে নবুয়তের চিহ্ন বহন করবেন। তুমি যদি সেই সব ভূমিতে গমন করো, তাহলে তার দেখা পেতে পারো। যদি দুনিয়ার শেষ প্রান্তেও থেকে থাকেন, তবুও সেখানে আমি পৌঁছাবো। আমি কখন সেই নবীর দেখা পাবো মালিক? তোমার দয়া বর্ষণ করো এই বান্দার উপর হে রব। আমি তার দেখা পাওয়ার জন্য দেশ থেকে দেশান্তরে ছুটব। এই ভ্রমণের শেষ কোথায়? কোথায় সেই নবীর দেখা পাবো? 40 বছর বয়সে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পাহাড়ে পর্বতে একা একা ঘুরে বেড়াতেন, তখন পথের গাছ, লতাপাতা আর পাথরগুলো তার উদ্দেশ্যে বলতো, আপনার উপর শান্তি বর্ষিত হোক হে রাসূল আল্লাহ। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আশেপাশে তাকিয়ে গাছপালা আর লতাপাতা বা পাথর ছাড়া কোনো কিছুই দেখতে পেতেন না। রমজান মাসে আল্লাহর ইচ্ছায় নবীজিকে সম্মানিত করার উদ্দেশ্যে জিব্রাইল আলাইহিস সালাম বার্তা নিয়ে হাজির হন, যখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সব সময় হেরা গুহায় যেতেন। এক রাতে হেরা গুহায় ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে আসেন এবং বলেন, পড়ুন। নবীজি জানালেন, আমি পড়তে জানি না। তখন জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে সজোরে আলিঙ্গন করেন, তারপর ছেড়ে দিয়ে পুনরায় বলেন, পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। তারপর ফেরেশতা আবার শক্ত করে কয়েক মুহূর্তের জন্য নবীজিকে জড়িয়ে ধরেন আর পুনরায় বলেন, পড়ুন। নবীজি আবারও ফেরেশতাকে বললেন, আমি পড়তে জানি না। এভাবে তৃতীয়বারের পর জিব্রাইল বললেন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। অতঃপর আল্লাহর রাসূল পুনরায় তাঁর মানসিক শক্তি ফিরে পেলেন এবং হৃদয়ে তীব্র কম্পন অনুভব করতে শুরু করলেন। আর পাহাড়ের মাঝখানে একটা কণ্ঠকে বলতে শুনলেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি জিব্রাইল। নবীজি বললেন, আমি তাকে আকাশে খুঁজতেই থাকলাম যতক্ষণ না দেখলাম। আমি দেখতে পেলাম একজন বিশাল মানুষের আকারে দিগন্তে তার বিরাটাকায় পা দুটি দুদিকে রেখে দাঁড়িয়ে বলছেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি জিব্রাইল। নবীজি আরো বললেন, আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে রইলাম আর তার উপর থেকে চোখ সরিয়ে নেয়ার চেষ্টা করলাম, কিন্তু যেদিকেই তাকাচ্ছিলাম আমি ওনাকেই দেখছিলাম। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম এক চুলও নড়তে পারছিলাম না, যতক্ষণ না খাদিজার পাঠানো ব্যক্তি আমাকে খুঁজে পেল। কোথায় যাচ্ছ জাহিদ? মুনিব আবুল কাসিমের কাছে মা খাদিজা পাঠিয়েছেন, সেখান থেকে ফিরছি। ওকে বলো ওর মা বারাকা ওকে খুব ভালোবাসে, আর ওকে জানিয়ে দিও ওর কথা আমার সবসময় মনে পড়ে। উনি সবসময় আমাকে একটা কথা বলে থাকেন, উম্মে আইমান আমার মায়ের পর আরেকজন মা। আমি কালই ওকে দেখতে যাব, তুমিও এসো জাহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তখন বিবি খাদিজা নবীজিকে বললেন, এটা একটা শুভ লক্ষণ এবং আমি নিশ্চিত আপনি আল্লাহর প্রেরিত রসূল এবং মানব জাতির নেতা। এই বলে বিবি খাদিজা দেখা করতে রওনা হলেন ওয়ারাকা বিন নওফেলের সাথে। ইয়া রব, সকল প্রশংসার মালিক তুমি। তোমার নামে কসম খেয়ে বলছি, নবী মুসা আলাইহিস সালামের মতোই তিনিও আমাদের পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রেরিত একজন নবী। তিনি সৃষ্টিকর্তার প্রেরিত বার্তাবাহক, সমগ্র মানব জাতির নবী। অসাধারণ ওনার ধৈর্য শক্তি, উনিই দেখাবেন আলোর পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রতিবার হেরা গুহা থেকে আসার পর 7 বার করে কাবা ঘর প্রদক্ষিণ করতেন। একদিন সেখানে ওয়ারাকা বিন নওফেলের সাথে নবীজির দেখা হয়ে যায়। স্রষ্টার শপথ, আপনি এই জামানার উম্মতের শেষ নবী হে মুহাম্মদ। তারা আপনাকে মিথ্যাবাদী বলবে, আঘাত করবে, নিজ ভূমি থেকে বের করে দিবে, যুদ্ধ করবে। যদি আমি সেদিন জীবিত থাকি তবে আমি আল্লাহর ধর্ম পালন করে বিজয় উল্লাস করব। হে রাব্বিল কাবা, এটা বড়ই অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার। আজকের রাতটা খুবই অদ্ভুত, এমন অদ্ভুত রাত আমি আগে কখনো দেখিনি। এই অদ্ভুত রাতে নিশ্চয়ই কিছু না কিছু ঘটতে চলেছে, কিন্তু সেটা কি? কেন আমার এমন মনে হচ্ছে? কি অপূর্ব এই রাতটা! আশ্চর্যজনক কিছু হতে চলেছে। নিশ্চয়ই মক্কায় কোনো সুসংবাদ আসবে। এই রাতটা হয়তো সেটারই ইশারা। কি প্রশান্তি, কি প্রশান্তি এই রাতে! কি অসাধারণ অনুভূতি! কি মনে হয়, কি মনে হয় আমার, আমরা কি তাহলে কোনো সুসংবাদ পেতে যাচ্ছি? হয়তো কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে। নয়তো এমন রাত কেন এলো মক্কায়? বার্তা আসছে, নবীর কাছে সৃষ্টিকর্তার বার্তা, যেটা পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে। এত রাতে আপনি একা এখানে বসে আছেন কেন? তিনি সেই নবী, মহান আল্লাহর নামে তিনি লড়বেন ওবাইদুল্লাহ। যদি শক্ত সামর্থ্য যুবকের মতো লড়াই করতে পারতাম, হ্যাঁ যদি পারতাম, সেই সত্যের সংগ্রামে শরিক হয়ে লড়াই করে যেতাম আমরণ। তার কি আগমনের সময় হয়ে গেছে? হ্যাঁ ওবাইদুল্লাহ, হ্যাঁ, তার সাথে জিহাদ করার সুযোগ হাতছাড়া করো না। অবশ্যই, আমি অবশ্যই তার পাশে থাকব। অদ্ভুত ব্যাপার, আসলে মক্কায় কিছু ঘটবে। আমি আমার 40 বছরের জীবনে দেখিনি এমন কিছুই হয়তো মক্কাতে ঘটতে যাচ্ছে, কিন্তু কি ঘটতে যাচ্ছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে। বহু বছর ধরে এই জাতি তাদের নবীর জন্য অপেক্ষা করে আছে।